প্রিয় শিক্ষার্থী সবাইকে আই2ইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিবোর্ডের স্ক্রল লকের কাজ কি। স্ক্রল লকের কাজ দেখব। অনেকেই এর আগে আমাকে অনেক কোশ্চেন করছে কিবোর্ডের এই স্ক্রল লকের কাজটা কি, তারা জানতে চেয়েছিল, যার ফলে আমি আজকে স্ক্রল লক নিয়ে কিছু কথা বলবো, এটার ব্যবহারটা কি। যেমন এক্সেলে যখন আমরা কোনো কাজ করি, খেয়াল করেন মাউসে আমি যে জায়গায় ক্লিক করছি, সাপোজ ধরেন আই2ইউ কম্পিউটার এডুকেশন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন আমি যখন কিবোর্ডের এরো কি চাপবো, মানে এরো কি উপরে এরো কি দেব, দেখেন আমার এই সিলেক্ট অপশনটা উপরে উঠতেছে এবং আপ ডাউন করতেছে, উপরে নিচে আপ ডাউন করতেছে। আমি কি এরো কি দ্বারা উপরে নিচে আপ ডাউন করতেছি, সে উপরে নিচে উঠতেছে, তাই না? যখন আমি স্ক্রল লকে ক্লিক করব, যেখানে স্ক্রল লকে ক্লিক করে ফেললাম, কিবোর্ডে চাপ দিলাম স্ক্রল লক, এখানে চাপ দেওয়ার সাথে সাথে তখন আর সে মুভ করবে না, তখন মুভ করবে কি সম্পূর্ণ 1 2 3 সিরিয়াল যেগুলো আছে এটা সহ মুভ করবে। দেখেন নিচের দিচ্ছি, দেখেন নিচের দিকে আসতেছে এবং সে এই জায়গা থেকে এটা কিন্তু মুভ করে নাই, এই সিলেক্ট অপশনটুকু মুভ করে নাই। যখন আমরা স্ক্রল লক আবার চাপ দিব, দেখেন তখন কিন্তু সে আবার এটা মুভ করবে, এই সিলেক্ট অপশনটা মুভ করবে। যখন আমরা স্ক্রল লকে ক্লিক করব আবার, তখন লক হয়ে গেল, তখন আর সে নাড়াচাড়া করবে না। এখন টোটাল এই শীটটা নাড়াচাড়া করবে। দেখেন 1 2 3 উপরে উঠতেছে, সেও উঠতেছে। আর যখন আমি এটাকে ওই স্ক্রল লকে আবার ক্লিক করব, তখন কিন্তু আবার দেখেন ছেড়ে দিছে, তখন কিন্তু শুধু এই সিলেক্ট অপশনটুকুই এইটুকুই আপ ডাউন করবে। দেখেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মানে স্ক্রল লকের কাজ। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।